নমস্কার বন্ধুরা, পৌষ পার্বণ প্রায় এসেই গেল। তাই আগের বছরের মতো এবছরও আমি তোমাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করতে এসে গেছি। আজ যে পিঠাটা বানাবো সেটা করতে বেশি উপকরণ লাগবে না, তবে হ্যাঁ, সময় অনেকটাই লাগবে। আমরা এই পিঠেটাকে কাটা পিঠে বা ঘাটা পিঠে বলে থাকি। আমি এই পিঠেটা তৈরি করার জন্য 1.5 বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখছি। জল ঝরিয়ে একটা শুকনো কাপড়ের উপরে মেলে দিলাম। একটু শুকিয়ে গেলে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও তোমরা করতে পারো, কিন্তু বাজারের চালের গুঁড়ো পুরো মিহি হয়। এই পিঠেটার জন্য চালটা একটু গোটা গোটা থাকলে ভালো হয়, তাই আমি মিক্সিতে ঘরেই করে নিচ্ছি। একটা কড়াইতে 1.5 বাটি চাল গুঁড়ো, 1 বাটি পাটালি গুড়, 1.5 বাটি কোরা নারকেল, 2টো এলাচ থেতো করা, 1 লিটার দুধ আর হাফ বাটি ঝোলা খেজুরের গুড় দিয়ে দিলাম। সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাটালি গুড়গুলো পুরো গলবে না, আগুনের তাপে আস্তে আস্তে গলে যাবে। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথম দিকে মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দিলেই হবে। এই সময় একটা থালাতে ঘি মাখিয়ে রেডি করে রাখছি, তার কারণ পিঠেটা আমি এই থালার উপরেই ঢালবো। এবার দেখো, বেশ খানিকক্ষণ পরে বেশ ঘন হয়ে এসছে। এই সময় ক্রমাগত নেড়ে যেতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এইভাবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে, আর চালটাও এই দুধের মধ্যেই সেদ্ধ হবে। যখন দেখবে খুব আঠা আঠা হয়ে গেছে আর নাড়া যাচ্ছে না, তখন গ্যাস অফ করে দেবে, মানে পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার থালাতে ঢেলে ছড়িয়ে দাও। একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ওপর থেকে চেপে চেপে প্লেন করে দাও। 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা হতে দাও। এরপরে পিস পিস করে কেটে নিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো।